হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপর বিহারের মতোই আগস্টের শুরু থেকেই পশ্চিমবঙ্গে শুরু হবে ভোটার তালিকা সংশোধনের কাজ। এর পোশাকি নাম নিবিড় ভোটার সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। কাগজ তৈরি রাখুন, কারণ এনআরসির সময় আমরা কাগজ দেখাবো না বলে বা রাস্তায় নেমে তাণ্ডব করার পর, সরকারি সম্পত্তি লুট করার পর পার পেয়ে গেলেও এইবার কিন্তু আর পার পাবেন না। কাগজ আপনাকে দেখাতেই হবে। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আগস্টেই শুরু হতে চলেছে এই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ। আমাদের কি করণীয়, কি কাগজই বা তৈরি রাখতে হবে, সব জানবো আমরা আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। শুরুতেই বলে রাখি, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল এই ভোটার তালিকা সংশোধনের কাজটি বন্ধ রাখার জন্য, কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে কারা এই দেশের বৈধ নাগরিক তা চিহ্নিত করার অধিকার রয়েছে নির্বাচন কমিশনের। মানে কারা ভোট দেবে কারা দেবে না সেটা চিহ্নিত করার সম্পূর্ণরূপে অধিকার রয়েছে নির্বাচন কমিশনের। এবং তারা এটাও জানিয়ে দিয়েছে আধার, ভোটার বা অন্যান্য যে সমস্ত কাগজ আমরা দেখি, মানে রেশন, আধার বা ভোটার, নাগরিকত্বের প্রমাণপত্র নয়। এটা কেবলমাত্র শনাক্তকরণের কাজে লাগে। তাহলে উপায়, প্রথমেই বলে রাখি 2003 সালের শেষের দিকে, মানে প্রায় ধরুন 22-23 বছর হতে চলল, এই ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছিল। তারপরে কিন্তু এই নিবিড় সংশোধনের কাজ বিগত 22 বছরে কোনো দিন হয়নি। কাজেই এই 22 বছরে বদলে গিয়েছে ভারতের জনবিন্যাস। বহু ব্যক্তি মারা গিয়েছেন, কেউ আবার অন্য রাজ্যে বা অন্য দেশে চলে গিয়েছেন কর্মসূত্রে, এবং সেখানেই তারা পাকাপাকি বসবাস করছেন। অনেকেই আবার বিভিন্ন সময় নিজের নামে একাধিক ভোটার কার্ড বানিয়েছেন। তাই দেশের ভোটারদের সার্বিক চিত্র বোঝার জন্য এই নিবিড় সংশোধন অত্যন্ত জরুরি। এবার আমরা আসি কিভাবে এই সংশোধন করা হবে বা কিভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে সেই আলোচনায়। এই নাম বাদ দেওয়ার যে তালিকা তৈরি হচ্ছে, এক্ষেত্রে মূলত কয়েকটি ক্যাটাগরি রয়েছে। প্রথমে সেই ক্যাটাগরিগুলো আমরা আলোচনা করে নিই। 1, মৃত ভোটার, অর্থাৎ যারা বহুদিন পূর্বেই মারা গিয়েছেন, যারা জীবিত নেই। 2, স্থানান্তরিত ব্যক্তি, যারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছেন বা অন্য দেশে চলে গেছেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস করছেন বা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন এবং সেখানকার ভোটার কার্ড তারা বানিয়ে নিয়েছেন। তাদের আর পশ্চিমবঙ্গে ফিরে আসার কোনো ইচ্ছে নেই বা তার নিজের রাজ্যে ফেরার কোনো ইচ্ছে নেই। 3, সদৃশ্য এন্ট্রি, মানে একই ব্যক্তি একাধিকবার ভোটার তালিকায় নাম তুলেছেন। 4, সব থেকে গুরুত্বপূর্ণ আর যেটা নিয়ে সব থেকে বেশি চর্চা চলছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নিয়ে মাঠে নেমে পড়েছেন, বিদেশের নাগরিক, অর্থাৎ ভারতের অবৈধ বাসিন্দা। এই ক্যাটাগরিতে যাদের নাম বাদ যাচ্ছে তারা মূলত অবৈধ নাগরিক বা পরিষ্কার বাংলায় বললে তারা বিদেশি। মূলত বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নাম বাদ যাবে। মানে ধরুন যারা 2003 সালের পর চুপি বাংলাদেশ থেকে পালিয়ে এসে এই রাজ্যে বসবাস করছেন, রেশন কার্ড পাচ্ছেন, রেশন কার্ডে নাম তুলে ফেলেছেন, শাসক দলের দৌলতে ভোটার কার্ডে নাম তুলে ফেলেছেন, সেই সমস্ত নাগরিকদের নাম বাদ যাবে। কিভাবে বাছাই হবে এগুলো, আর কি ডকুমেন্টই বা রেডি রাখতে হবে, আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই বলি, যেটা আগেও বলেছিলাম ভিডিওর শুরুতে, আধার, ভোটার বা রেশন চলবে না। তার কারণ রেশন কার্ডে বায়োমেট্রিক শুরু করার পর 5 কোটি ভুয়ো রেশন কার্ড বেরিয়েছিল দেশ জুড়ে। তার মধ্যে পশ্চিমবঙ্গে শুধু ছিল 60 লক্ষ ভুয়ো রেশন কার্ড। ভুয়ো আধারের খবরও কিন্তু প্রতিদিন যত্রতত্র শোনা যায়। তাই 11টি নথিকে প্রামাণ্য হিসেবে ধরেছে নির্বাচন কমিশন। সেগুলো কি আমি স্ক্রিনে দেখিয়ে দেব, বলে দেব, পারলে আপনারাও নোট করে নিন। 1, সরকার বা পিএসইউতে যারা চাকরি করতেন, এখন চাকরি করেন, বা যারা পেনশন পান সেই পেনশন পাওয়ার কার্ড, মানে আপনি দীর্ঘদিন ধরে এই সমস্ত সংস্থায় চাকরি করেছেন। 2, আপনি 1987 সালের আগের সরকারি ব্যাংকে কোনো পরিচয়পত্র আপনার রয়েছে, আপনার ব্যাংকে নথি রয়েছে, ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টের আপনার তথ্য। এরপর রয়েছে জন্ম সার্টিফিকেট, যেটা আমাদের প্রায় সবার কাছেই রয়েছে। 4, পাসপোর্ট। 5, স্কুল বা কলেজের সার্টিফিকেট, আপনি দীর্ঘদিন এখানকার স্কুল কলেজে পড়াশুনো করেছেন, একদম বুনিয়াদ শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে হায়ার এডুকেশন সবচেয়ে আপনি এখানে করেছেন, সেই সার্টিফিকেট।
তারপর রয়েছে রাজ্য সরকারের থেকে পাওয়া স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। বনাধিকার সার্টিফিকেট মানে যারা ধরুন বন বন জঙ্গল অঞ্চলে বসবাস করেন, যারা অরণ্যবাসী, তাদের জন্য যে সার্টিফিকেট। এরপর রয়েছে জাতিগত শংসাপত্র, মানে যাদের SC ST বা OBC শংসাপত্র রয়েছে। এরপর যাদের নাগরিক রেজিস্ট্রেশনের সার্টিফিকেট রয়েছে, মানে যদি সেটা থেকে থাকে আর কি। এছাড়া পারিবারিক রেজিস্ট্রার, যেটা রাজ্য সরকার বা স্থানীয় সংস্থা দেয়। এছাড়াও সরকারি জমি বা বাড়ি বরাদ্দের কাগজ, মানে ধরুন যাদের নামে পাট্টা বিলি হয়েছে, বা ধরুন যারা কলোনি এরিয়ায় সরকারি জমিতে বসবাস করেন, তাদের যে কাগজ, সেই কাগজ। এবার বলি কাদের জন্য কোন কোন তথ্য জমা করতে হবে। মানে নির্বাচন কমিশন বয়সের নিরিখে কিন্তু এটাকেও ক্যাটাগরিক্যালি ভাগ করে দিয়েছে। মন দিয়ে শুনুন। যারা 1987 আগে ভারতে জন্মেছেন, তাদের জন্য নিজের জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে। সেক্ষেত্রে উপরের ওই 11টা তালিকার থেকে যে কোনো একটি কাগজ দিলেই হবে। এছাড়াও 2003-এর যদি নাগরিকত্ব ওই সংশোধনের তালিকা যেটা ছিল, সেই ভোটার তালিকা যদি থাকে, সেটা দিলেও হবে। যারা 1987 থেকে 2004-এর মধ্যে জন্মেছেন, তাদেরকে নিজের তথ্য দিতে হবে। তেমনি বাবা অথবা মা যে কোনো একজনের প্রমাণপত্র কিন্তু দিতে হবে। যারা 2004-এর পরে জন্মেছেন, তাদের জন্য নিজেদের তথ্য তো দিতেই হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে বাবা এবং মা দুজনেরই কিন্তু তথ্য প্রমাণ দিতে হবে। যদি বাবা বা মা ভারতীয় না হন, হতেই পারে তিনি অন্য দেশ থেকে মাইগ্রেট করে এখানে এসছেন, তাহলে তাদের ক্ষেত্রে কি কি লাগবে? তাদের ক্ষেত্রে পাসপোর্ট এবং ভিসার কপি দিতে হবে। জন্ম সময়কার যে তথ্য, সেগুলো জমা করতে হবে। এই বাছাই পর্বে যাদের নাম বাদ যাবে, প্রাথমিকভাবে তাদের ভোটাধিকার থাকবে না। খুব স্বাভাবিক ব্যাপার সেটা, কিন্তু তারা পরবর্তীতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তাহলে আমি যে তথ্য দিলাম দেখে বুঝতেই পারছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা আসলে নিজের ভোট ব্যাংকের স্বার্থেই ভয় দেখাচ্ছেন। রোহিঙ্গা ভোট ব্যাংক, বাংলাদেশি ভোট ব্যাংক যদি চলে যায়, ভোট ব্যাংকে তৃণমূলের বড় সড় ধস নামবে। আর এই কারণেই কিন্তু এরা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন। যারা এই দেশে জন্মেছেন, তা সে হিন্দু হোক, মুসলিম হোক বা অন্য ধর্মাবলম্বী, বংশ পরম্পরায় যারা এখানে থাকছেন, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিহারে এই কাজ প্রায় 2 মাস ধরে চলেছে। পশ্চিমবঙ্গেও আশা করা যায় 2-3 মাস ধরে তো এই কাজ চলবে। কাজেই অনেকটা সময় পাওয়া যাবে। ধীরে সুস্থে সমস্ত কাগজ জোগাড় করুন, তারপর অ্যাপ্লাই করুন। বরং এই ভোটার তালিকা শুদ্ধিকরণের লাভ আমাদেরই হবে। দেশের মধ্যে যারা প্যারাসাইটের মতন বসে আছে, আপনার আমার সুবিধা সুযোগটুকু ভোগ করছে, তাদের শনাক্ত করা সম্ভব হবে। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।